বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, এর আগের বছর 13তম বছরে, নবুয়তের 13তম বছরে, হিজরতের কিছুদিন আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের একটা অংশ যেটাকে হাতিম বলা হয়, এই হাতিম নামক জায়গাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। এমন সময় হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেছেন, সূরা বানী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে পাবেন। সংক্ষিপ্ত একটু মেরাজের বর্ণনা দেই, যদি না দেই তাহলে বুঝবেন না। 27 রজব যে মেরাজ সংগঠিত হয়েছিল, এটাই যে তারিখ সঠিক একটা ভুল কথা। কোন মাসে হয়েছিল, কত তারিখে হয়েছিল, বিশাল মতভেদ আছে। তবে মেরাজ যে হয়েছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাতিম নামক জায়গায় শুয়েছিলাম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা চিরলো। চেরার পরে আমার হৃদয়টা বাহির করে, হৃৎপিণ্ডটা বাহির করে স্বর্ণ নির্মিত একটা পাত্রের মধ্যে রাখলো, যে পাত্র ঈমান এবং ইয়াকিন দ্বারা পরিপূর্ণ ছিল। এরপর জমজম কূপের পানি দ্বারা সুন্দর করে পরিষ্কার করে ওই হিকমতপূর্ণ পাত্রটা আমার অন্তরের মধ্যে ঢেলে দিল। এরপর অন্তরটা ঢেলে দিয়ে এই বুকটা বন্ধ করে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আমার সামনে গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড় একটা প্রাণী নিয়ে আসলেন, নাম হলো বরাক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বরাকটা নিয়ে আসা হলো, ওই বরাকটা একটু লাফালাফি করছিল। হযরত জিবরাইল সাল্লাম বললেন, ও বরাক, তুমি এমন কেন করছো? তুমি কি জানো তোমার পূর্বে এমন কোন ব্যক্তি এর চাইতে সম্মানিত ব্যক্তি তোমার উপর আরোহণ করেনি? এই কথা বলার সঙ্গে সঙ্গে বরাক থামিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করছি, বিস্তারিত বলবো না, শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বরাকের এত গতি, এত গতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত এক লাফ মেরে সেখানে পা ফেলে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নিমিষের মধ্যে, অল্প সময়ের মধ্যেই তিনি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেখানে নবীরা পশু বাঁধতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পশু বাঁধলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টা খাদ্য পেশ করা হলো, একটা হলো দুধ আর একটা হইল মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধটা পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি মদ পান করতেন আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপর উর্দু শরীফের মাধ্যমে, মেরাজের মাধ্যমে, মেরাজ বলা হয় উর্দু শরীফ, এই উর্দু শরীফের মাধ্যমে প্রথম আসমানে যাওয়া হলো। প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজাতে করাঘাত করলেন। এমন সময় প্রথম আসমানের দারোয়ান মালায়েকা ফেরেশতারা বললেন, কে? জিবরাইল সাল্লাম বলেন, আমি জিবরাইল। প্রথম আসমানের দারোয়ান না বলল, আপনার সঙ্গে কে আছে? বললেন, আমার সঙ্গে রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তিনার ভ্রমণ কি শুরু হয়ে গেছে? আর তিনার ভ্রমণ শুরু হয়ে গেছে। দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রবেশ করলেন। ফেরেশতারা স্বাগতম জানালো। এমন সময় একজন ব্যক্তিকে দেখতে পেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাম কল্যাণের দোয়া করলেন। আদম আলাইহিস সালাম স্বাগতম জানালেন, ভালোর দোয়া করলেন, বরকতের দোয়া করলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে একই রকম প্রশ্ন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা দারোয়ানরা একই রকম প্রশ্ন করেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দরজা খুলে দেওয়ার পর সেখানে দেখা হলেন আল্লাহর নবী হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে। ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালাম স্বাগতম জানাইলেন, কল্যাণের দোয়া করলেন। তৃতীয় আসমানে চলে গেলেন, সেখানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। ইউসুফ আলাইহিস সালাম কল্যাণের দোয়া করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, तमाम পৃথিবীর যত সৌন্দর্য, এই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানে চলে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। চলে গেলেন পঞ্চম আসমানে, দেখা হলো হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। চলে গেলেন ষষ্ঠম আসমানে, দেখা হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে, দেখা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে বর্তমান যে কাবা ঘর আছে, এই কাবা ঘর সোজা সপ্তম আসমানের উপরে একটা কাবা ঘর আছে, যেটাকে বাইতুল মামুর বলা হয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখতে পেলাম ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হেলান দিয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন ৭০,০০০ মালাইকা, ৭০,০০০ ফেরেশতারা তারা একবার প্রবেশ করে, ইবাদত করে বাহির হয়ে যায়। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আর সিরিয়াল পায় না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর সিরিয়াল পায় না। প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতারা কাবা ঘর সোজা সপ্তম আকাশের উপরে রয়েছে বাইতুল মামুর, সেখানে তারা ইবাদত করে বাহির হয়ে যায়, আর কিয়ামত পর্যন্ত তারা সুযোগ পাবে না। এত মালাইকা, এত ফেরেশতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান কটমট কটমট শব্দ করছে, তার জন্য কটমট শব্দ করা সাজে, কারণ আসমানে ৪ আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোন ফেরেশতারা সিজদা দিয়ে রুকু অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করছে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চলে গেলাম সিদরাতুল মুনতাহায়, যেখানে শেষ সীমানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেখানে আমি একটা গাছ দেখতে পেলাম, বড়ই গাছ, যার গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো বড় বড় পাতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোনার ফড়িং দিয়ে সেই গাছটা ঢাকা ছিল, যার বর্ণনা দেওয়া সম্ভব নয়। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এরপর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। আমরা অনেকে শুনে থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মেরাজের রজনীতে আল্লাহকে দেখেছেন। জোরে কোন আমরা শুনছি কি শুনি নাই? শুনেছি, অনেকবার শুনেছি। কিন্তু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, সে ব্যক্তি মিথ্যা কথা বলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, আমি আল্লাহকে দেখিনি। তাকে দেখা কিভাবে সম্ভব হবে? চর্মচক্ষু দ্বারা আমি তার নূর দেখেছি, কিন্তু তাকে দেখা সম্ভব নয়।